রাত 4:30টার সময় মনে করেন ধাম করে একটা শব্দ হলো। এরই মধ্যে মনে করেন সেখানে পড়ে গেছে। তখন ওই থানার থেকে আলিম বলে একটা লোক, ইনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন আমরা আসি। আইসা মনে করেন এর মধ্যে মনে করেন ফায়ার সার্ভিস, আরও মনে করেন উদ্ধারকারী সবাই ছিল। আসার পরে মনে করেন ক্যারেন বাঁধা মনে করেন টাকটা মনে করেন জাগানোর পরে রডগুনা মনে করেন ইয়ে হলো। তারপরে রডের বান কাটে দিয়ে আমরা রডগুনা বাই করে যারা জীবিত ছিল তাদেরকে মনে করেন আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছি। এবং 15 জন যে মারা গেছে সে 15 জনকে মনে করেন সদর পর্যন্ত মাত্র পৌঁছা দিয়েছি। আর এই যে এখন মনে করেন লাশের যে মালপত্র আছে এগুলো মনে করেন দেখাশুনে মনে করেন রাখে দিচ্ছি। এই পর্যন্তই ভাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফাঁকা রাস্তায় ছিল, হয়তো মনে করেন একটা গাড়ি আসতে লাগে চাপ মারিছে, চাপের কারণে এইভাবে পড়েছে। হৃদয়ের সোম এখন একটা গাড়ি চাপ মারতে পারে। এখন যেহেতু গাড়ি জাম আছে, রাস্তাঘাটে জাম, হৃদয়ের সোম সবাই আশা করে যে বাড়ির যাব, কিন্তু দেখা যাচ্ছে বাস পাচ্ছি না, তখন মনে করেন টাকে চড়তে বাধ্য হচ্ছে। কিন্তু তারা তো জানে ধনে যে টাকে চললে আমার মৃত্যুটা এইভাবে হবে, তারা তো জানে ধনে ভাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে ভোর 4টায় চট্টগ্রাম থেকে একটি ট্রাক আসছিল। ট্রাকের মধ্যে রড ছিল, সেই রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন, খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। আসলে এখানে 15 জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে 16, 17, 40, বিভিন্ন বয়সের আছে।